আমরা এটা বাস্তবে ভাবি খুবই সোজা, কিন্তু সত্যিতে করে দেখানো খুবই কঠিন। আমি অরিজিৎ আর রিয়া, আজ চলেছি আমরা পুরুলিয়া। যাবো কি করে? আরে যাবো কি করে? আস্তে আস্তে আস্তে, দেখো দেখো। আসলে যাওয়া হয়নি বেশ কিছুদিন কোথাও ঘুরতে, তাই আমার বইয়ের মুখ হয়ে আছে হাড়ি। তাই ঠিক করলাম এবার চলো যাই এমন এক জায়গায় যেখানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা এবং জঙ্গল, সবই একই জায়গায়। আর বেশি কিছু না ভেবে সব গুছিয়ে ফেললাম আমরা রাত্রিবেলায় এবং বেরিয়ে পড়লাম সকাল সকাল পুরুলিয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে বেরিয়ে পড়লাম আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে। ধরে নিলাম আমরা আরামবাগ তারকেশ্বরের রুটটা। এই রুটেই কিন্তু পড়বে জয়পুর ফরেস্ট। বর্ষার কারণে কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই আমাদের যেতে হয়ে যাচ্ছে অনেক দেরি। আর একটু এগোতেই আমরা দেখতে পেলাম চারিদিকে এখনো রয়ে গেছে বন্যার জল। প্রত্যেকটি নদী কি বা ছোট কি বা বড়, যেন তাদের ধরে রাখা যাচ্ছে না। বেশ কিছুটা এগোতেই আমাদের পড়তে হয় ভারী বিপদে। সামনে রাস্তায় বই চলেছে যেন নদী, হাঁটু বাঁধা জল। এই পেরিয়ে আমাদের আসতে হয় বাইক নিয়ে। এই দেখে আমার বউ হয়তো মনে মনে ভাবছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কিরকম জল? আমরা মোটামুটি পেরিয়ে ফেলেছি 110 কিলোমিটার। এবার আমরা ঢুকবো জয়পুর ফরেস্টে। তখনই আমার বউ বলে ফেললো, দাঁড়াও 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 দাঁড়াও। আবার কি হলো? তোমার কি চাই? আরে ওখানে বনলতা রিসোর্টটা চলে গেল তো আরে বনলতা রিসোর্ট জানো না, ফেসবুকে কত ভাইরাল। সবাই আসে, ব্লগাররা আসে, ওখানে সব ভিডিও বানায়, ব্লগ বানায়। আমি কি এখন বারবার বললাম ওখানে দাঁড়াতে। আর এই শুনে আমার পকেটের তখন এই অবস্থা। ব্যাস আর কি, আমাদের ঘুরে আসতে হলো ফেরত এই রিসর্টে। এখানে যেন সবকিছুরই দাম অতিরিক্ত বেশি। বাবা এগুলো কি? কি আছে দিদি? রসগোল্লা, এটা ল্যাংচা। কি দাম আছে? কত করে? 40 টাকা, ওটা 50 টাকা পিস। এখানে কি হচ্ছে? আলু পরোটা হচ্ছে না, সবজি নেই? সবজি আছে তো আলু পরোটা নেই? দুটো পুরি সবজি আছে, একটা আলু পরোটা আছে। আসছে, ভাজা হচ্ছে পুরিগুলো। আসুন, তারপর দেখাচ্ছি কিরকম পুরি সবজি আর আলু পরোটা। এই যে আমাদের এসে গেছে পুরি তরকারি আর আলুর পরোটা। ভাই এটা কি জিনিস ভাই? এটা আলু পরোটা, মাঝখান দিয়ে নিমকির মতন কেটে দিয়েছে, টুক 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 করে। এটা আলুর পরোটা? আলু পরোটার সাথে তরকারি নেই। তরকারি, আলু পরোটার সাথে তরকারি কপালে জোটেনি। বেলা বাজে 11টা, তরকারি শেষ। কী করবো? ওর তো আচার দিয়ে খেতে হবে। আর পুরি দিয়ে গেছে 2 প্লেট, ঠিক আছে, কিন্তু সবজি এখনো দেখা পাচ্ছি না। আসছে হয়তো। আমাদের সবজি এসে গেছে, সবজিটা এসে গেছে। এই দেখেন, এইদিকে ঢাললে এইদিকে একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার পেরিয়ে চলে যাবে। এত ভালো আলুর পরোটা, এর চেয়ে ভালো পৃথিবীতে আজকে আমি খাই। আমি ফিদা হয়ে গেছি। এত ভালো যে মরা কাপড় যেতে হবে উড়ে যাবে। হ্যাঁ ভেঙে দে বাইকটাকে, ভেঙে দে ভাই, ভেঙে দে বাইকটাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এইবার আমরা সবাই মিলে চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। মাঝখানে দেখো এই জয়পুর ফরেস্ট পড়েছে, যা খুবই সুন্দর। এর মনোরম ছায়াতে বাইকটা চালাতে যেন খুবই আরাম লাগছে। অদ্ভুত একটা শান্তি এবং ঠান্ডা। এরপর যেন ঘড়ির কাঁটা আমার বাইকের গতির থেকেও নাকি অনেক বেশি জোরে দৌড়চ্ছে। তা ভেবে আমরা ফুল স্পিডে এবার টান দিলাম পুরুলিয়ার দিকে। পুরুলিয়া থেকে আমরা আবার অযোধ্যা পাহাড়ের দিকে বেঁকে গেলাম। কিছুটা যেতেই রাস্তায় আমাদের চোখে পড়লো একটি গ্রামের হাট, যা সপ্তাহে একদিনই বসে। তাই ভাবলাম একটু দেখেই নি কি কি পাওয়া যায় এখানে। ভুট্টা কত? কি কিলো?
এই হাটে ঘুরে দাম দর করে যা বুঝলাম, এখানে সব জিনিসেরই দাম আমাদের কলকাতার থেকে বেশ কম এবং সবজির কোয়ালিটিও খুবই ভালো। অবশেষে সারাদিন বাইক চালিয়ে দেখতে পেলাম অযোধ্যা পাহাড়ের চূড়া। তা দেখে মনে এলো অনেক স্বস্তি, কেন আমাদের যাত্রা এখানে এবার শেষ। কিন্তু না, এখানেই আমরা ছিলাম। অবশেষে ঢুকলাম পুরুলিয়াতে। বাবা কি ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে ক্যাম্প, না খুঁজেই পাচ্ছিলাম না। কোথায় ঘুরে 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 10-20 কিলোমিটার এক্সট্রা ঘুরে দিয়েছি, এমন অবস্থা। বাবা আর শরীরে দিচ্ছে না গো, আর শরীরে দিচ্ছে না, তবুও করে চলেছি বাচ্চা নিয়ে কাচ্চা নিয়ে। সত্যি আবার রাস্তাটা একবার দেখো কি অন্ধকার। আর এই দেখো, ও মা গো, এই ও মা, এটা কি গো? এই মা, এবার যাবো কি করে? আরে যাবো কি করে? আস্তে আস্তে আস্তে, দেখো দেখো, এই মা গো, আউট, আস্তে আস্তে, সাবধান সাবধান সাবধান। এই মা গো, কি বাবা রে, সত্যি গো বাবা, দেখো কোথায় ক্যাম্প। এই তো এই তো, মা আর পাচ্ছি না বাবা। এই তো এই তো তো, এই তো এইটা 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 এইটাই মনে হয়। মা গো মা, কোথা দিয়ে যাবো? এদিকে? ওরে বাবা রে বাবা, আর পারছি না, এসে গেছি। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম তা ছিল বেশ বড়। এই মাথা থেকে ওই মাথা আমাদেরকে যেতে হচ্ছিল বাইকে। অবশেষে আমরা পৌঁছালাম এই রিসোর্টটাতে। আর বলবেন না, এত ভোগান ভুগিয়েছে গুগল। রিসোর্টে দেওয়া ছিল যে লোকেশান, তার থেকে আরও 10-15 কিলোমিটার ভিতরে নিয়ে চলে গেছে। মানে ঘুরতে 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 অবশেষে রিসোর্টের এনাদের লোকদেরকে ফোন করি। ফোন করার পর ওনারা যে ডিরেকশান দিয়েছিল সেই ডিরেকশান মতন আমরা এখানে আসলাম আর কি, এসে পৌঁছালাম। মানে আসার পর তো দেখছি ক্যাম্পটা মোটামুটি ভালোই লাগছে। তো চারিদিকটা কেমন কি, আরও কী কী আছে ঠিক একটা আইডিয়া পাচ্ছি না। ওটা আমি কালকে সকালে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আপাতত এইরকম হলো ক্যাম্প। দেখছি তো টেন্ট রয়েছে, টেন্ট হাউস রয়েছে অনেকগুলো পাশাপাশি, আর এখানে রয়েছে কটেজ। আমরা এই কটেজটা নিয়েছি, এই কটেজটার নাম হলো বৃত্তাবাস। আর পাশেই রয়েছে ডিলাক্স রুম কটেজ। ওই যে পাশে দেখুন কটেজ রয়েছে, ওগুলো ডিলাক্স রুম রয়েছে। ওগুলো চার্জ একটু বেশি। যাই হোক, এখন অফ সিজন কিনা ঠিক বলতে পারছি না, কাউকে ঠিক দেখতে পাচ্ছি না চারিদিকে। তবে আমাদের এই রুমটার রেন্ট পড়েছে 1400 টাকা মতন, এসি। দেখো আমাদের ক্রিসপি চিলি চিকেন দিয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম, আসলে সারাদিন ট্রাভেল করতে করতে খুব খিদে পেয়ে গেছে, খুব টায়ার্ড। ভাবলাম কিছু একটা অর্ডার করি, তাই জন্য এখানে এটা দেখলাম বেস্ট ভালো বানায়, তো ওই জন্য এটা আমরা অর্ডার করলাম। এই ক্রিসপি চিলি চিকেনটা নিয়েছে আমাদের 220 টাকা মতো। এই প্লেটটা নিয়েছে 220 টাকা। রাতের খাবারও অর্ডার করে দিয়েছি। মিলগুলো বেশ দাম রিজনেবলই আছে। তো রাতের, হ্যাঁ বললো তো 12 পিস দিয়েছে, 12 পিস দিয়েছে। এখন কেমন কী টেস্ট সেই হলো কথা। আর প্যাকেজেরও ব্যাপার ছিল এখানে, কিন্তু আমরা প্যাকেজটা নেইনি, ফুডিংয়ের প্যাকেজটা। কারণ সারাদিন থাকবো না, ঘুরে বেড়াবো, ভিডিও করব, খাওয়া দাওয়া সেরকম হবেই না। তাই ভাবলাম যখন যেরকম থাকবো সেরকম অর্ডার করে খেয়ে নেব। কিন্তু মেনুতে খাবারের দামটাও খুব একটা রিজনেবল নয়, মানে দাম নয়। আচ্ছা দেখো, আমাদের কিন্তু রাতের খাবার দিয়ে গেছে। রাতের খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম 2টো থালি, ঠিক আছে। একটা হলো চিকেন থালি, যেটার মধ্যে রুটি আর চিকেন নিয়েছিলাম, মানে 4টে করে রুটি থাকবে আর চিকেন থাকবে। আর আরেকটার মধ্যে নিয়েছিলাম আমরা ভাত, ডাল আর আলু ভাজা বাচ্চার জন্য। সুতরাং আমাদের 2টো থালি থেকেই মানে মোটামুটি বাচ্চার শেয়ার হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, যে এই যে রুটি যেটা আমরা অর্ডার করেছিলাম, একটা থালিতে কিন্তু 4টে করে রুটি থাকে, আর এক্সট্রা তোমরা 5টা করে রুটি মানে তোমরা আনলিমিটেড হিসেবে পেতে পারো, সেটাই বলার বিষয়। আমি দেখিয়ে দিই, এই যে আমাদের ভাত দিয়ে গেছে এরকম পরিমাণ মতো, ডাল রয়েছে, একটা পেঁয়াজ, আলু ভাজা,
আর এখানে দিয়ে গেছে দেখো আলু ভাজা, পেঁয়াজ আর 3টে রসগোল্লা। যেহেতু আমরা 3 জন আছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওই জন্য 3টে রসগোল্লা দিয়েছে। আচ্ছা, এবার তোমাদের দেখাই। এই দেখো চিকেন 1 2 3 4 5 6, মানে গুনে গুনে 6টা পিস, মানে প্রত্যেকের ভাগে 2 করে পিস পড়বে। মোট 6টা পিস দিয়ে গেছে চিকেন। আর রুটি কটা দিয়েছে? রুটি তো আনলিমিটেড ছিল, দেখা যাক কটা দিয়েছে। দেখো রুটি তো দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, আর এই নিচে একটা আছে 10টা রুটি দিয়ে গেছে। মানে হিসাব মতো ওদের 9টা রুটি দেওয়ার কথা, কিন্তু 10টা দিয়ে গেছে। যাই হোক, এই হলো আমাদের রাতের ডিনার আর কি। মানে এই দিয়ে গেছে। এগুলোর প্রত্যেকটা প্লেট আমাদের 150 টাকা করে পড়েছে, ঠিক আছে। ভাত নিলেও 150 টাকা, চিকেন আর রুটি নিলেও কিন্তু 150 টাকা। মানে মোট যে কটা খাবার দেখালাম সে কটা সব মিলিয়ে মোট 300 টাকা আমাদের রাতের ডিনারের জন্য খরচা পড়েছে। ব্যালকনি থেকে পাহাড়টা দেখো দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, জাস্ট ফাটাফাটি। কাল রাতে যখন এসেছিলাম তখন কিছুই বুঝতে পারিনি অন্ধকারে, কিন্তু সকালবেলা উঠে দরজাটা খুলে আমি তো যেন ফিদা হয়ে গেছি। এত সুন্দর পাহাড়, প্রকৃতি যেন সবুজে সবুজ, আর সামনে ফাউন্টেন, সামনে সাদা হাঁস ঘুরে বেড়াচ্ছে। আর রাজহাঁসগুলো দেখো কি সুন্দর চড়ছে, সাদা সাদা রাজহাঁস চড়ছে। আর রয়েছে সামনে একটা দোলনা। আমার তো দোলনা চড়তে দারুণ লাগে। আমার মতো যারা দোলনা প্রেমী আছো তাদের বলবো একদিনের জন্য টুক করে কলকাতা থেকে চলে আসো, তাহলে তোমরাই বুঝতে পারো জায়গাটা কতটা সুন্দর। এরপরের পার্টে আমরা আপনাদের দেখাবো ঘুরে পুরুলিয়া, কিন্তু এইবার আমরা হায়ার করে নিয়েছি একজন লোকাল গাইডকে। আগের দিন গুগল বাবা আমাদের যা ঘুরিয়েছে, তাই গুগল বাবাকে ভরসা না করে এবার আমরা বেছে নিলাম এখানকার এক লোকাল গাইডকে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে, আর যদি পারেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।